পৃথিবীতে বলা হয়, আগে বলা হতো ইটস টাইম ফর জিকে, মানে টাইমটা হচ্ছে জিকে মানে জেনারেল নলেজ। এখন বলে ইটস নট টাইম ফর জিকে, ইটস টাইম ফর এসকে, স্পেশাল নলেজ। তোমাকে এমন একটা দক্ষতা অর্জন করতে হবে যে দক্ষতাটা 10 জন থেকে তোমাকে পার্থক্য করবে। আর পৃথিবীতে যত দক্ষতা আছে, তোমরা দেখো একটা প্রাইমারি স্কুলের শিক্ষক বলে যে সব কিছু জানে তার কিন্তু খাওয়া নেই, যে একটা জিনিস ভালো করে জানে তার খাওয়া বেশি। তোমরা প্রাইমারি স্কুলের শিক্ষক দেখো, বেতন পায় হচ্ছে 20-25 হাজার টাকা, কিন্তু সব সাবজেক্ট পড়ায়। কিন্তু একটা কলেজের শিক্ষক সে বেতন পায় 50 থেকে 60 হাজার টাকা, কিন্তু একটা সাবজেক্ট পড়ায়। তার মানে স্পেশাল নলেজের যুগ এখন। আর পৃথিবীতে যত দক্ষতা আছে, সবচেয়ে মোস্ট ফাইন্যান্স স্কিল ইজ দ্য স্পিকিং স্কিল। যত দক্ষতা আছে সবচেয়ে বড় দক্ষতা হচ্ছে কথা বলার দক্ষতা। তোমরা যদি কথা বলার দক্ষতা অর্জন করতে পারো, তুমি যে পেশায় যাবা ইউ উইল বি টপ ওয়ান, ইউ উইল বি টপ ওয়ান। তুমি যেখানে যাবা তুমি সেরা হবা। তুমি যদি শিক্ষক হতে চাও, ইউ আর ডিবেটার, ইউ উইল বি টপ ওয়ান। তুমি জার্নালিস্ট সাংবাদিক হতে চাও, ইউ আর ডিবেটার, ইউ উইল বি টপ ওয়ান। তুমি লয়ার, তুমি যে আইনজীবী, তুমি যদি ডিবেটার হও ইউ উইল বি টপ ওয়ান। তুমি রাজনীতিবিদ, তুমি যদি কথা বলতে পারো ইউ উইল বি টপ ওয়ান। এই জন্য তোমাদেরকে এখানে যারা আছো প্রত্যেককে আল্লাহ তাআলা, আর যারা ইসলামকে ওন করো, আমাদের ইসলাম ধর্মে কিন্তু এমফেসাইজ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, কোরআনে বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, যে তোমরা আহ্বান করো হিকমা সহকারে, ওয়াজাদিলহুম, তোমরা বিতর্ক করো বিল্লাতি আহসান, অতি উত্তম পন্থায়। আল্লাহ এখানে আদেশ ওয়াজাদিলহুম, আল্লাহ এখানে আদেশসূচক শব্দ ব্যবহার করেছেন। তোমরা যারা মাদ্রাসায় পড়েছো আমর ব্যবহার করেছেন, আর ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করেছেন, বিল্লাতি আহসান, অতি উত্তম পন্থায়। এখানে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করেছেন, তাফজিল ব্যবহার করেছেন। সুতরাং তোমরা যারা ইসলামকে ওন করো, তোমাদেরকে কথা বলে, আল্লাহ রাসূল বলছে ইন্নাল বায়ানু লা সিহরান, কিছু কথা আছে তার মধ্যে জাদু আছে। তুমি যদি ভালো কথা বলতে পারো, তুমি জাদু দিয়ে মানুষকে যেভাবে বশ করা যায়, তুমি যদি ভালো কথা বলতে পারো, তাহলে তুমি মানুষকে সেভাবে বশ করতে পারো। মুসা আলাইহিস সালামের নাম শুনেছো তোমরা? মুসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের মুখে জড়তা ছিল, ভালো করে কথা বলতে পারতেন না। মুসা আলাইহিস সালাম সবসময় একটা দোয়া বলতেন, রাব্বি শাহলি সদরলি ওয়া ইয়াসসির আমরি ওয়াহলুল উকদাতা বিল লিসানি। লিসান মানে জিহ্বা। হে আল্লাহ, তুমি আমাকে জিহ্বাকে সাবলীল করে দাও। ওয়াকে হারুন, আমার ভাই হারুনকে তুমি আমার সহকারী করে দাও। মুসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন এবং তার ভাই হারুনকে নবী বানিয়েছেন। তো সুতরাং কথা বলাটা এটা একটা বড় নিয়ামত। আগে বলা হতো কথা বলাটা চাইলে তুমি অর্জন করতে পারো না, এটা ইনহেরেন্ট। আর এখন বলে তুমি চাইলে কথা বলা অর্জন করতে পারো, কথা বলা অর্জন করতে পারো। মানুষকে, তোমরা যারা এখানে আছো, মানুষকে ইমপ্রেস করার, তুমি মানুষকে কনভিন্স করার জন্য আমি তোমাদেরকে 5টা পরামর্শ দিব। তোমাদের খুব ইটস ভেরি ইম্পর্টেন্ট, ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর সার্ভাইভিং অফ ইউর লাইফ। 5টি পরামর্শ, 5টি কি পয়েন্ট বলে আমি শেষ করব। প্রথম কথা হচ্ছে, যখন তোমার মানুষের সাথে দেখা হয়, আমরা যখন মানুষের সাথে দেখা হয়, আমরা একটু দেখা হলে কি বলবো এটাই বুঝি না। যখন তোমার মানুষের সাথে দেখা হবে, প্রথমে তাকে একটা সালাম দিবা, আসসালামু আলাইকুম। আল্লাহ রাসূল বলছে আসসালামু কাবলাল কালাম, কথার পূর্বে সালাম দিতে হবে। দ্বিতীয় হচ্ছে, তুমি দেখার সাথে সাথে তাকে একটা হাসি দিবা। ভাইয়া, তোমার নামটা যখন বলবা যে ভাইয়া আমি মামুন, একটা হাসি দিবা, সুন্দর একটা হাসি দিবা। মনে করবে যে আল্লাহ রাসূল বলছেন হাসি হচ্ছে তাবাসসুমা সাদাকা। কেউ যদি হাসি দেয়, হাসিটা হচ্ছে কি? সাদকা। এবং একটা হাদিসে আছে আকসারু তাবাসসুমা মিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত হাসতে কাউকে দেখি নাই। তুমি যেমন মানুষকে দান করলে যেমন সওয়াব পাওয়া যায়, তেমনি হাসি দিলে তেমনি সওয়াব পাওয়া যায়। এই জন্য যখন মানুষের সাথে দেখা হবে, তখন সালাম দিয়ে পরে একটা হাসি দিবা যে ভাইয়া আমি মামুন। তারপরে আমাদের স্বভাব হচ্ছে আমরা মানুষকে নেগেটিভ কথা বলি। শুরুতে বলি, দেখা হলে বলি কি বলে, ভাইয়া আজকে আপনাকে ভালো লাগছে না, আপনি কিন্তু এমনি বাস্তবে কিন্তু অনেক সুন্দর, আজকে ভালো লাগছে না। বা ভাইয়া আজকে পোশাকটা আপনাকে কেমন লাগছে না, নেগেটিভ বলা যাবে না। তুমি শুরুতে তাকে কি করবা? প্রশংসা করবা। যদিও প্রশংসা করা শরীয়তে বিধানের মধ্যে একটু আছে যে প্রশংসা করলে বালু মারার জন্য বলেছে, কিন্তু তারপরেও তুমি তাকে কনভিন্স করার জন্য একটু কি দিবা? প্রশংসা, যে ভাইয়া এর জামাটা না মনে হচ্ছে আপনার জন্য বানিয়েছে। তুমি যখন তাকে এই প্রশংসাটা করবা, বা ভাইয়া আজকে আপনি কিন্তু ছবি থেকে বাস্তবে অনেক সুন্দর, এটা যখন তুমি বলবা, তখন সে তোমার প্রতি একটা আগ্রহ তৈরি হবে। আগ্রহ তৈরি হওয়ার পর এরপর তুমি যার সাথে কথা বলবা, পরিচয় হবা, তার সম্বন্ধে একটু জেনে নিবা যে ভাইয়া আজকে না আপনি না গতকাল এই ঠাকুরগাঁয়ে গিয়েছিলেন, এই ঠাকুরগাঁয়ে একটা জনসভা বক্তব্য দিয়েছে, আপনার বক্তব্যটা আমার খুব ভালো লেগেছে। তুমি ওনার সম্বন্ধে জানলা, ওনার ফেসবুকের মাধ্যমে ওনার সম্বন্ধে জানলা, জেনে ওনার বিষয়ে একটা তথ্য দিলা, তাহলে সে ভাবে যে না এই ছেলেটা আমাকে নিয়ে রিচ করে, তখন তার আগ্রহ আরও তৈরি হবে। আমরা কথা বলার সময় অনেক সময়
পিজিডিং করি, মানে একবার মুখে হাত দিই, একবার মাথায় হাত দিই, একবার নাকে হাত দিই, এগুলো করা যাবে না, পিজিডিং করা যাবে না। খুব সুন্দর বা তোতলানো কথা বলার সময় এগুলো বলা যাবে না। তুমি যখন এই সুন্দর জিনিসগুলো নিয়ে যখন তার সাথে পরিচয় হবা, দেখবে পরবর্তী সে তোমাকে মনে রাখবে, তুমি তার থেকে যেটা চাইবা সেটা তুমি আদায় করতে পারবা। পারবা তো ইনশাল্লাহ? পারবা তো ইনশাল্লাহ? এপিজে আব্দুল কালাম বলেছে, প্রজাপতির পিছনে ঘুরিও না, ফুলের চাষ করো, প্রজাপতি তোমার পিছনে ঘুরবে। তো প্রজাপতির ফুলের চাষ হচ্ছে, কথা বলার দক্ষতা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ফুলের চাষ। এটা যদি তোমরা পারো, তোমরা অনেক ভালো করতে পারবা। সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।